আজকে আমি আছি ময়মনসিংহ শহরের আরেকটি পুরাতন স্থাপত্য আলেকজান্ডার ক্যাসেলে। এই আলেকজান্ডার ক্যাসেলটি ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থল কোর্ট কাচারির কাছে অবস্থিত। এটি একটি 19 শতকীয় একটি প্রাসাদ। এই ভবনটি 1879 সালে মুক্তাগাছার জমিদার রাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মাণ করেছিলেন এবং সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে পুরো ভবনটি নির্মিত একমাত্র লোহা দ্বারা। ভবনের পুরো কাঠামোটি লোহা দ্বারা তৈরি এবং পুরো লোহায় জং ধরার পরও ভবনটি আজও সেভাবেই দাঁড়িয়ে আছে। ভবনটি নির্মাণে তখনকার সময়ে মাত্র 45,000 টাকা খরচ হয়েছিল। পুরো ভবনটি লোহার তৈরি, যার কারণে লোক সাধারণের মুখে এটি লোহার কুঠি নামে শোনা যায়। বর্তমানে এটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের গ্রন্থাগার হিসাবে ব্যবহৃত হচ্ছে। তৎকালীন ভারত সম্রাট সপ্তম অ্যাওয়ার্ডের পত্নী আলেকজান্ডার নামে এই ভবনের নামকরণ করেছিলেন। পরবর্তীতে লোকমুখে এটি আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুঠি নামে পরিচিতি পায়। 1979 সালে এই জমিতে নির্মাণ করা হয় বাগানবাড়ি সুরমা আদলের লোহার কুঠি বা আলেকজান্ডার ক্যাসেল। আলেকজান্ডার ক্যাসেলে 1948 সালে 27.15 একর জমিতে এই টিচার ট্রেনিং কলেজ নির্মাণ করা হয়েছে। পরবর্তী সময়ে এই কলেজে অনেকগুলো সুবিশাল ভবন নির্মিত করা হয়। 8টি কক্ষ বিশিষ্ট এই ভবনে প্রায় 15,000-এরও বেশি বই রয়েছে। ক্যাসেলটির ভিতরে শ্বেতপাথরে নির্মিত নানা কারুকার্য রয়েছে এবং ভিতরে রাজকীয় আসবাবে সাজানো রয়েছে। আলেকজান্ডার ক্যাসেল সুন্দর এক নান্দনিক স্থাপত্য, উঁচু উঁচু সূক্ষ্ম কারুকাজ আর ইউরোপীয় নকশার ছোঁয়া। ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, কিছু ইতিহাস বেঁচে থাকে কিছু নীরব দেওয়ালের মাঝেও। আলেকজান্ডার ক্যাসেল ঠিক তেমনি এক নীরব সাক্ষী। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু এর সৌন্দর্য আর ঐতিহ্য আজও টিকে আছে। এই স্থাপনার প্রতিটি নকশা, প্রতিটি কারুকাজ আর প্রতিটি স্থানে যেন অতীতের এক একটি গল্প বলে। এখনো দাঁড়ালে মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থেমে আছে। ক্যামেরা বন্ধ হতে পারে, কিন্তু ইতিহাসের গল্প কখনো শেষ হয় না। একসময় এর বাহিরের দিকে ছিল প্রাচীন এক সীমানা, এখন সবই ধ্বংস হয়ে পড়ে আছে। ভবনটি প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকেই অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসেছিলেন এবং থেকেছিলেন। 1926 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরে এসেছিলেন, তখন এখানেই তিনি রাত কাটিয়েছিলেন। আজ থেকে 100 বছর আগে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর এই বারান্দায় দাঁড়িয়েছিলেন কোনো এক বসন্তে। আজও এগুলো স্মৃতি হয়ে এখনও দাঁড়িয়ে আছে।